হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। আপনার জীবনে নেগোসিয়েশনের গুরুত্ব কতখানি? আপনি আপনার নেগোসিয়েশন স্কিল নিয়ে কি কখনো কাজ করেছেন? আপনি কি জানেন নেগোসিয়েশন স্কিল আপনাকে ঠিক কিভাবে আপনার জীবনে এগিয়ে দিতে পারে? বন্ধু, চলে আসি আজকের মূল টপিকে। ধরে নিন আপনি একটি ইন্টারভিউ বোর্ডে বসেছেন। আপনার একটি জব পজিশনের জন্য আপনাকে ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে। প্রায় শেষের দিকে গিয়ে কিন্তু আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় যে আপনার ওভারঅল এই পজিশন সম্পর্কে কিংবা কোনো ওভারঅল রেমুনারেশন সম্পর্কে আপনার কোনো মতামত রয়েছে কিনা। সাধারণত এমন হতেই পারে যে কাজটি আপনার জন্য অত্যন্ত দরকারি এবং আপনি ম্যানেজমেন্ট থেকে ঠিক যেই অ্যামাউন্টটি অফার করা হয়েছে সেই অ্যামাউন্টের রেমুনারেশনের কথা জেনে আপনি চলে আসতে চেষ্টা করেন। অর্থাৎ আপনি তেমন কোনো বক্তব্য ওখানে দেন না। এই ক্ষেত্রে আপনার নেগোসিয়েশন পয়েন্টটি কি হতে পারে? এই সিনারিওতে আপনি অবশ্যই বলতে পারেন যে আমি একজন অভিজ্ঞ কর্মকর্তা, আমার অমুক অমুক স্কিল রয়েছে এবং এই অর্গানাইজেশনকে আমি অমুক অমুক এন্ডে কিংবা অমুক অমুক এরিয়াতে একটি আলাদা হাইটে নিয়ে যেতে পারবো এবং আমার যে ক্যাপাসিটি রয়েছে তা আপনারা আমার সিভিতেই দেখতে পাচ্ছেন এবং আমি আমার ইন্টারভিউয়ের উত্তরগুলোর মধ্যে দিয়েও সেই একই রেসপন্স দিতে চেষ্টা করেছি যে আমাকে যদি হায়ার করা হয় তাহলে এই অর্গানাইজেশন অনেক দিক থেকে লাভবান হবে এবং আমি অনেকগুলো অ্যাডেড ভ্যালুও আমার রোলের সাথে কন্ট্রিবিউট করতে পারবো। সেক্ষেত্রে আমাকে যে রেমুনারেশন অফার করা হয়েছে সেই রেমুনারেশনের থেকে আমি কিছু পরিমাণ বেশি আশা করি এবং যদি অর্গানাইজেশন আমাকে কিছুটা বেশি রেমুনারেশন অফার করে হায়ার করে আমি মনে করি যে অর্গানাইজেশন নিশ্চয়ই লাভবান হবে এবং আমিও আমার কাজের দিক থেকে আরো একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবো। বন্ধু, নেগোসিয়েশনটি কিন্তু এই পর্যায়ে হয়ে গেল। ম্যানেজমেন্ট তখন কনসিডার করবে যে আপনি একজন গুণী কর্মকর্তা, আপনার মধ্যে সেই সমস্ত স্কিল রয়েছে যা একজন প্রফেশনালের মধ্যে তারা খুঁজছিলেন এবং তারই ভিত্তিতে তারা আপনাকে অ্যাসেস করবেন এবং একই সাথে আপনার যে ভ্যালু প্রপোজিশন রয়েছে সেই ভ্যালু প্রপোজিশন অনুযায়ী তারা কিন্তু আপনার অফার বানানোর সময় আপনার রেমুনারেশনটি রিকনসিডার করবেন। এমন হতেই পারে যে তাদের টোটাল অ্যালোকেশনের থেকে বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু নিশ্চিতভাবে তারা একটি নোট রাখবে যে প্রথম যখন আপনার প্রফেশনাল রিভিউ হবে তারা যাতে এই বিষয়টিকে নিজেরাও কনসিডার করতে পারে। এমনকি আপনি ইন্টারভিউতে সেই বিষয়টিও বলে আসতে পারে যে এই মুহূর্তে যদি কোনো লিমিটেশন থেকে থাকে আমি মনে করি আমার পরবর্তী পারফরমেন্স রিভিউয়ের সময় নিশ্চয়ই এই বিষয়টিকে কনসিডার করা যেতে পারে যে আমি অত্যন্ত দ্রুত একটি ইনক্রিমেন্ট আশা করি। এতে কোনো ভুল নেই। বন্ধু, আমরা অনেক সময় নেগোসিয়েশন ঠিকভাবে করতে পারি না দেখে পুরোপুরি সবটুকু লাভ তুলে আনতে পারি না কিংবা অনেকখানি নিজেদেরকে বঞ্চিত করি। আপনি আপনার নিজের ক্যাপাসিটিকে যদি ভালোভাবে চেনেন, জানেন, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে নেগোসিয়েট করুন। অন্য একটি সিনারিও আমি এখানে আলাপ করবো আপনার সাথে। এমন হতেই পারে যে আপনার বস আপনাকে বেশ কিছু কাজ একসাথে দিয়ে বেশ এক ধরনের চাপ প্রয়োগ করছেন। আপনার জন্য নেগোসিয়েটিং পয়েন্টে তখন কি হবে? আপনাকে নিজে থেকে কিন্তু নিজের নেগোসিয়েশনের ক্ষেত্রটি তৈরি করে নিতে হবে। আপনার বসকে জানাতে হবে যে ওকে, আমাকে এই কাজ দেওয়া হয়েছে, এই 5টি কাজের মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি হাই প্রায়োরিটি অমুক 2টি কাজ। এই 2টি কাজ আমি আগে কমপ্লিট করব এবং পরবর্তী সপ্তাহে ক্রমাগতভাবে আমি বাকি 3টি কাজকে ডেলিভার করব। এটি হচ্ছে নেগোসিয়েশন স্কিল। এতে যেটি হবে সেটি হচ্ছে আপনি আপনার ম্যানেজমেন্টকে একটি ভালো জেস্টার দেখালেন, আপনার প্ল্যানিং যে অনেক ভালো সেই বিষয়টি আপনি আপনার ম্যানেজমেন্টের সাথে শেয়ার করলেন। একই সাথে আপনি নিজের উপরে অনেকখানি চাপ কিন্তু নিয়ে নিলেন না। আপনি আপনার উপরে যে 5টি কাজের একই সাথে দায়িত্ব পড়েছে সেই 5টি কাজকে একটি টাইম লাইনে বেঁধে ফেললেন এবং কমিটমেন্ট করলেন যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি কাজকে আপনি আগে শেষ করবেন এবং পরের 3টি কাজ আপনি পরবর্তী সপ্তাহে ডেলিভার করবেন। অনেক সময় অনেক প্রফেশনাল অন্য সমস্ত ভালো স্কিল থাকা সত্ত্বেও এই নেগোসিয়েশনের জায়গাতে আটকে থাকেন বলে কিংবা শাই ফিল করেন, এক ধরনের হেজিটেশন ফিল করেন দেখে যেটি হয় ক্রমাগত তিনি ম্যানেজমেন্টের রোষের শিকার হন। কারণ ম্যানেজমেন্ট বুঝতে পারে না যে আসলে একসাথে 5টা কাজকে তিনি ডেলিভারি কেন করতে পারছেন না। অথচ এই সামান্য কয়েকটি স্পষ্ট আলোচনা কিংবা
এই নেগোসিয়েশনটুকু কিন্তু আপনাদের দুজনের জন্য অত্যন্ত হেলদি হতে পারে এবং আপনি অনেকগুলো পজিটিভ পয়েন্ট কিন্তু আপনার ম্যানেজমেন্টের কাছ থেকে গেইন করতে পারেন যদি আপনি এই নেগোসিয়েশন স্কিলগুলো ভালো করে দেখাতে পারেন। তো বন্ধু, চেষ্টা করুন নিজের নেগোসিয়েশন স্কিলকে বাড়াতে। আমি আমার পরের ভিডিওতে এই নেগোসিয়েশন স্কিল বাড়ানোর ক্ষেত্রে আরো কয়েকটি পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।